গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদিকে অনাহারে 96 শিশুসহ এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 197 জন। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। অনাহার আর নৃশংসতায় মৃত্যু এখন গাজার প্রতিদিনকার ঘটনা। কার্যত গাজায় গণহত্যা চালানোর মাধ্যম হিসেবে বোমা হামলা, ত্রাণকেন্দ্রে গুলিবর্ষণ ও অনাহারে রাখার নির্মম পদ্ধতি বেশি ব্যবহার করছে ইসরায়েল। এই 3 ভাবে নিহত প্রায় সবাই বেসামরিক মানুষ। এমন নৃশংসতার মাঝেই গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হামাসকে পরাজিত করার রূপরেখাকে অনুমোদন দিয়েছে নিরাপত্তা মন্ত্রিসভার সদস্যরা। শুক্রবার ভোরে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রের বাইরের বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি গাজা শহর নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রস্তুতি নেবে। পাশাপাশি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য যেসব শর্ত ইসরায়েল দেবে তার মধ্যে 5টি মূলনীতির প্রতি সমর্থন জানিয়েছেন মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য। এই 5টি মূলনীতি হলো হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, জিম্মি অবস্থায় থাকা বাকি 50 জনকে মুক্ত করা, গাজা উপত্যকার সামগ্রিক নিরস্ত্রীকরণ, অঞ্চলটিতে ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকারের হাতে গাজার প্রশাসন তুলে দেয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, ইসরায়েলের লক্ষ্য আগামী 7 অক্টোবরের মধ্যে গাজার সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেয়া। ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারের পরদিনই মন্ত্রিসভা থেকে এমন একটি সিদ্ধান্ত এলো। তবে এই পদক্ষেপকে নেতানিয়াহুর মারাত্মক ভুল বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।